শহীদের রক্ত হাবিবের রক্ত শহীদের রক্ত আমরা সবাই হাজির হব যুগে যুগে লড়ে যাব আমরা সবাই হাজির হব যুগে যুগে লড়ে যাব আমরা সবাই হাজির হব যুগে যুগে লড়ে যাব হাবিবের রক্ত শহীদের রক্ত দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা আপোষ না সংগ্রাম আপোষ না সংগ্রাম গোলামি না আজাদি গোলামি না আজাদি হাবিবের রক্ত হাবিবের রক্ত শহীদের রক্ত শহীদের রক্ত জয় ভারত মানুষ করে জয় ভারত বন্ধু নয় জয় ভারত মানুষ করে জয় ভারত বন্ধু নয় জয় ভারত মানুষ করে জয় ভারত মানুষ করে তুমি কে আমি কে 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 শহীদের রক্ত শহীদের রক্ত হাবিবের রক্ত হাবিবের রক্ত হাবিবের রক্ত হাবিবের রক্ত তুমি কে আমি কে তুমি কে আমি কে तेरा मेरा रास्ता क्या 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 आजादी का मतलब क्या आजादी का मतलब क्या तेरा मेरा रास्ता क्या आजादी का मतलब क्या आजादी का मतलब क्या তুমি কে আমি কে তুমি কে আমি কে তুমি কে আমি কে সংগ্রামী ছাত্র বন্ধুগণ আজকে আমরা এখানে জুমার নামাজ আদায় করবো ইনশাআল্লাহ এই উসমান হাদি তাওহীদি জনতার একজন ছিল সেই উসমান হাদির হত্যার বিচারের জন্য আজকে জুমার ইমামতি করবেন শাইখুত তাওহীদ আল্লামা মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহর নেতৃত্বে ওনার ইমামতিতে আজকে আমরা 4 ভাগে জুমার সালাত আদায় করব ইনশাআল্লাহ আমরা স্লোগানে অপেক্ষা করব আমাদের অন্যান্য ভাইরা এখন আসতেছে আসলে আমরা এখানে জুমার সালাত আদায় করব আপনারা সবাই রাজি আছেন স্লোগান হবে সংগ্রাম 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 সংগ্রাম
যুগে যুগে লড়ে যাব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাতি হব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাতি হব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাতি হব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাতি হব। আমরা সবাই হাতি হব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাতি হব। সংগ্রামী তাওহীদি জনতা, একটু ধৈর্য ধারণ করেন। জুমার নামাজের সময় হয়েছে, কিছুক্ষণের মধ্যে আজান হবে ইনশাআল্লাহ। ওই পশ্চিম প্রান্তে সাইড চলে যাবেন, আমরা সেদিকে চলে যাব, সেখানে গিয়ে সারিবদ্ধভাবে অবস্থান করব। আজান হবে, জুমার খুতবা হবে এবং জুমার নামাজের পরে মন ভরে প্রাণ খুলে হাদি ভাইয়ের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আমরা সেই পর্যন্ত অত্যন্ত শান্ত ও সুশৃঙ্খল ভাবে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আসলে কি বলবো, আমাদের আজকে বুকে আমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে এক দাবানল চলছে। আমাদের ভাই এই যুবক হিন্দুত্ববাদী ভারত বিরুদ্ধে আগ্রাসনের, আমি মনে করি হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে তার জীবন তিনি বিসর্জন দিয়ে আল্লাহর জন্য, এই ভূখণ্ডের জন্য, দ্বীনের জন্য তিনি শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। আমরা বিশ্বাস করি শহীদ আবরার ফাহাদ কিংবা আমাদের ভাই হাদি শেষ নয়। এই ভূখণ্ডের জন্য, এই উম্মার জন্য, এই দ্বীনের জন্য যদি হাজারো লাখো শাহাদাত বরণ করতে হয়, তবু এই বাংলাদেশে হিন্দুত্ববাদীদের গোলামি বরণ করে নেওয়া হবে না। আমাদের ভাই হাদির শাহাদাতের তামান্না ছিল, শাহাদাতের সিলসিলা জারি থাকবে। এই উম্মার যুবকেরা তৈরি হচ্ছে ইনশাআল্লাহ। আমাদের কথা ক্লিয়ার, তেরা মেরা রিশতা কিয়া, তেরা মেরা রিশতা কিয়া। কোন শয়তান বামপন্থীরা যেন সিজদা দেওয়া আমার ভাই হাদির এই সংগ্রামী জীবন কেড়ে নিতে না পারে। আল্লাহু আকবার বলা, শাহাদাত বরণের পিয়াসা রাখা আমাদের ভাই হাদির আত্মত্যাগ কুরবানি যেন কোন রাম বাম কিংবা গোলামের জিন্দেগি বরণ করা কোন নেতার ক্ষমতার সিঁড়ি হইতে না পারে। আমাদের বক্তব্য স্পষ্ট, আমাদের ভাইকে আওয়ামী লীগ এবং হিন্দুত্ববাদীরা শহীদ করেছে। আওয়ামী লীগ এবং হিন্দুত্ববাদীদের বাংলাদেশে কবর রচনা করতে হবে। আমাদের বক্তব্য ক্লিয়ার, পরিষ্কার। বাংলাদেশে যারা এই এক সপ্তাহ ব্যাপী এখনো পর্যন্ত হাদি ভাইয়ের খুনিদের ধরতে পারে নাই, এই স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, এই ভণ্ডগুলোকে
দেশ অচল করে দেওয়া হবে। আমরা মানব না। ও প্রিয় উম্মাহ, প্রিয় যুবক, প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে বলি, এই হাদিস শেষ না। 2021 সালে রফিকুল ইসলাম মাদানী ছোট মানুষ 2 বার গ্রেফতার করেছিল। তারপরে একে একে শত শত আলেমকে এই শয়তানের দল হিন্দুত্ববাদী ভারত রয়ের কথায় আওয়ামী লীগ সরকার সমস্ত আলেমদেরকে গ্রেফতার করেছিল। আপনাদের মনে আছে? গোয়েন্দা সংস্থার একজন বলছিল, হুজুর বলেন তো আপনাকে সবার আগে কেন ধরলাম? বললাম যে ভাই, আমি না বুঝার বান করে বললাম যে বলেন তো কেন? বলতেছে আপনাকে ধরছি হুজুর একটা টেস্ট হিসেবে, দেখতে চাই প্রতিক্রিয়াটা কেমন হয়, একে একে সবাইকে ধরা হবে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, গোয়েন্দা সংস্থার লোকেরা আমাকে এই কথা বলেছিল, হুজুর আপনাকে ধরে টেস্ট করেছি, 1-2 দিনের মধ্যেই দেখবেন সবাইকে গ্রেফতার করা হবে। আস্তে আস্তে বাংলাদেশের সকল আলেমকে গ্রেফতার করা হয়েছিল। একইভাবে আমরা যদি হাদি ভাইয়ের এই সংগ্রামী জীবন, এত কিছুর পরেও তার এই শাহাদাত, দিনে দুপুরে গুলি করে হত্যা যদি সহজে মেনে নেই, এরা আমাদের আরো যারা আছে আজকে, যারা কিনা হিন্দুত্ববাদীদের গোলামি করছে না, বাংলাদেশের ওই সমস্ত বিপ্লবীদেরকে এরা টার্গেট কিলিং করে হত্যা করবে। আমি একটা কথা বলতে চাই, প্রিয় ভাইয়েরা আমার কথা দিলাম ইনশাআল্লাহ আপনাদের ছেড়ে আমরা যাব না ইনশাআল্লাহ। জুমার সালাত রাজপথে আদায় হবে, শাহেখ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ জুমার সালাত আদায় করাবেন। আপনাদের প্রতি আবারও বলছি, আপনারা যদি মনে করেন যে হাদি ভাইয়ের জন্য একদিনে আমাদের সব শেষ হয়ে যাবে, না, এটা করবেন না। হাদি একটা টেস্ট। যদি হাদি ভাইয়ের এই শাহাদাতের পরে এই দেশে একটা ঝাঁকুনি দিতে না পারেন, কঠিন ঝাঁকুনি দিতে না পারেন, আগামীকালকে রফিকুল ইসলাম মাদারীদেরকে হারাবেন, আগামীকালকে হাসনাত আব্দুল্লাহকে হারাবেন, আগামীকালকে শাহেখ জসিমউদ্দিন রহমানীকে হারাবেন, আগামীকালকে শাহেখ হারুন ইসলামকে হারাবেন, আগামীকালকে ব্যারিস্টার ফুয়াদকে হারাবেন, আগামীকালকে আমাদের ভারত বিরোধী লড়াকু সৈনিক আসিফ মাহমুদকে হারাতে হবে, ব্যারিস্টার ফুয়াদকে হারাতে হবে, সাদিক কাইমকে হারাতে হবে, আমাদের প্রত্যেকটা ভাইকে হারাতে হবে। আলাদা আলাদা দল হইতে পারে, কিন্তু ভারত বিরোধী আমরা সবাই এক। বাংলাদেশে যারাই ভারত বিরোধী, এরাই বাংলাদেশের প্রকৃত বন্ধু। যারাই ভারতের বন্ধু, এরাই হলো বাংলাদেশের শত্রু। এই কথাকে সামনে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আমি আপনাদেরকে প্রিয় ভাইয়েরা আমার আরেকটা কথা বলতে চাই। বাংলাদেশে জুলাইকে এনসিপির কিছু লোকেরা কুক্ষিগত করেছিল। আমি ভাইদেরকে বলবো, ভাই জুলাইকে কুক্ষিগত করবেন না। আরে আপনি যে সমন্বয়ক ছিলেন, আপনি 3 বছর কারাগারে থেকে রাজপথে আসেন নাই। আমরা 3 বছর কারাগারে ছিলাম, 25 দিন রিমান্ডে ছিলাম, তারপরেও কোনোদিন রাজপথ ছাড়ি নাই, কোনোদিন হাসিনা থামাইতে পারে নাই। অতএব কুক্ষিগত করবেন না। সকল দল মতের ভূমিকা ছিল জুলাইয়ের ভূমিকা অস্বীকার করবেন না। সবাইকে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন, একক সিদ্ধান্ত নেবেন না। ভারত বিরোধী শক্তি আমরা সকলে একমত। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধ বাংলাদেশ হিসেবে হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে মোকাবেলা করার তৌফিক দান করুন। আমি মনে করি এখানেই যদি আমরা জুমা করি, যেহেতু সূর্যের আলো আছে, এখানেই বসে যাই, শাহেখ সামনে চলে যায়, এটা সবচেয়ে সুন্দর হবে। সকলে ইনশাআল্লাহ ধীরস্থিরতার সাথে পশ্চিম দিকে ফিরে ইনশাআল্লাহ আমরা জুমার নামাজের জন্য তৈরি হব। আসসালামু আলাইকুম। আদান হবে ভাই, আদান হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
ভাই ভাই আরে ভাই চাপেন না। ভাই সবাই কাতার করেন, সবাই জুম্মার নামাজের প্রস্তুতি নিয়ে আছেন, এখন নামাজের প্রস্তুতি নেন। এখানে জামাত হবে, এখানে জামাত হবে, সবাই নামাজের প্রস্তুতি নেন। দে দে ভাই চাপেন 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 ভাই, আরে ভাই চাপেন না রে ভাই। ভাইয়া আপনি একটু এটা এখান থেকে আপনারা দুই হাত পিছান আর ফুটেজ চলে দে দে ভাই আরো পিছান আর পিছান সবাই দেখতে পাবেন। বসেন বসেন সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন। এখানে ইমাম দাঁড়াবে, ইমাম দাঁড়াবে একটু পিছান ভাই, আরো আরো জমায়েত নামাজ হবে, বসেন, বসেন। এখানে না পরে করতে হবে। বসেন বসেন সবাই বসেন। আরেকটা পিছান, কাতারবন্দি হন, কাতারবন্দি ইমাম সাহেব এখানে কাতার করে এখানে খুতবা দিবে, তারপরে ইমাম কাতারটা পারবে ভাই জানো ভাই কাতারবন্দি হন ভাই পিছন 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 ভাই পিছন পিছন ভাইয়া আর তো যান না ভাই কাতারটা সোজা করেন। ভাই এই পরে দিকে করে নিন, ঠিক আছে বাচ্চারা পিছনে যাই, একটু পিছনে যান। ভাই কাতারটা সোজা করে পিছনে যান। ভাই কাতারটা সোজা করে পিছনে যান। ভাই কাতারটা সোজা করে